গিয়েছিলাম মায়ের বাড়িতে সকাল সকাল, তো এরপর আর ভিডিও করা হয়নি। আসসালামু আলাইকুম, রুদুস কুক এন্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখানে আছেন আমার আপুরা ভাইয়ার আন্টিরা, আশা করি আল্লাহর রহমতে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে বাসায় চলে আসার পরে আপনাদের ভাইয়া আমার জন্য একটা ট্রাইপড অর্ডার করেছিল, সে আমাকে বলেনি। তো আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে এরকম উপহার পেতে কারই না ভালো লাগে, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি অর্ডার করব, তো সে যে অর্ডার করেছে সে আমাকে বলেনি। তো যাই হোক, আমার হাত দিয়ে ভিডিও করতে করতে এখন অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে। তো নতুন কিছু পেতে সবারই ভালো লাগে। তো যেহেতু আমাদের বিবাহ বার্ষিক গিয়েছে কিছুদিন আগে, তো সে আমার জন্য এটাই অর্ডার দিয়েছিল, তো আমি জানি না। তো আমার হাতে এনে দিয়ে বলছে, দেখো তোমার জন্য এটা এনেছি। তো ভালোই হয়েছে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও 5 জনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। তারপরে আমি এই তো রান্নায় চলে আসলাম। তো আজকে একটু রান্না করব ডাল, তারপরে হচ্ছে আচ্ছা, দেখতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। আজকে একটু ভালো মন্দই রান্না করব, যেহেতু সে আমাকে একটা ট্রাই গিফট করেছে, তো ঘরে তো একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো ডাল মেখে ঝুঁকে রাতের জন্য বসিয়ে দিলাম। এখানে একটু শর্টকাটেই রান্না করে নিব। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটাকে হালকা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে রান্না করে নিব। চুলায় বসিয়ে দিলাম। আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপর এখানে আমি ডালটা হতে হতে এখানে মাংস ধুয়ে নিয়েছিলাম, মুরগির মাংস, আর কিছুটা হলুদ আর লবণ দিয়ে আমি মুরগির মাংসগুলোকে মেখে নিলাম। এখন এগুলোকে ভেজে নিব। আর আমার আপুদের আমি কিন্তু রান্না শেখাতে আসিনি, আমি আগেও বলেছি। আমি যখন আমার ঘরে যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করা। তো অ্যানিভার্সারি চলে গিয়েছিল, এরপর তখন আর ভালো মন্দ কিছু রান্না করা হয়নি। তো ভাবলাম যে একটু রান্না করি, সে যেহেতু আমাকে গিফট করেছে, সেই উসিলায় একটু ভালো মন্দ রান্না করে নিলাম। তো আমার আপুর অনেক সুন্দর সুন্দর রান্না জানে, আমি যখন যাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো মুরগির মাংসগুলোকে ভেজে নিলাম। এখন আমি কয়েকটা আলু ভেজে নিব। এগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে বাদামি রঙের করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ে, আসলে এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। আর যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আমার ভিডিওতে লাইকের থেকে কমেন্টটা হয় বেশি, আবার ভিউজের থেকে লাইকটা হয় কম। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে রমজান মাসে ভিডিও কি করব আসলে খুঁজে পাই না, তো একসাথে আজকে সব কিছু রান্না করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাল রান্না করে নিলাম, মুরগির মাংসটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। তারপরে এখন একটা ভাজি করে নিব। আজকের ইফতারি আর হচ্ছে সেহরি একসাথেই রান্না করে নিয়েছি দুটোটাই। শুধু ভাতটা রান্না করব রাতের জন্য। তারপরে এখানে ভাজিটা বাঁধাকপি ভাজি করে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিয়েছিলাম অফিস কিনে, তো কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। এখন ভাজিটা করা শেষ হয়ে গিয়েছে। তারপরে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি
তেল দিয়ে দিলাম। তারপরে এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর আমার পরিবারে যারা আসেন তারা অবশ্যই স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে, এত নাম্বার বন্ধ করেছি এগুলো বললে আপনার যেমন ক্ষতি হবে তেমন আমারও ক্ষতি হবে, আর আমার যেমন ক্ষতি হবে আপনারও তেমন ক্ষতি হবে। একটা চ্যানেল বড় করতে অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয়, এটা সবার ক্ষেত্রেই। ছোট থেকেই বড় হওয়া যায়। আপনি আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিবারে আমি ঘুরে আসব। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি যেভাবে মশলাটা দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে চামচ ইউজ করি না, আমার রেশিও মতো বা পরিমাণ মতো আমি মশলাটাকে দিয়ে নেই। তো এখানে আমি ধুয়ে রেখেছিলাম গরুর মাংসগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। তারপরে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি গরুর গোশতটাকে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে আবার মিশিয়ে দিব মশলার সাথে, ভালো করে নেড়েচেড়ে। তারপরে অফিস কিনে আলু দিয়ে দিয়েছি। আসলে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও করতে ভুলে যাই, ক্লিপ নিতে ভুলে যাই, তো এটাও স্কিপ হয়ে গিয়েছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো, কারণ যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব ইফতারের জন্য, এর জন্য আজকে একটু আলু মাংসতে একটু ঝোল বেশি রাখবো। তো পানিটাও বেশি দিয়ে দিয়েছি, সিদ্ধ হবে। আর বাদ বাকিটুকু আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে নিব। তো ঢেকে দিয়েছি। এখন আমি পাতিলটাকে ওই সাইডে দিয়ে দিব, আর এই সাইডে আমি ভুনা খিচুড়িটা রান্না করব। আসলে একটা ভিডিওতে কত কথাই বলবো ভাবি, কিন্তু তখন আর কথা খুঁজে পাই না। কি বলবো আসলে কথা খুঁজেই পাই না। তো এইদিকে গরুর মাংসটা হতে থাক, আর এইদিকে আমি ভুনা খিচুড়ি রান্না করে নিব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিব। আর আমার রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব, হালকা পরিমাণের দিব, বেশি ঝাল করব না কারণ রমজান মাস। আমি সব রান্নায় মোটামুটি ঝালটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। এখানে পোলার চাল আর মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন মশলার সাথে কষিয়ে নিব। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে গরুর মাংসটা হচ্ছে। তো এখন একটু গরুর মাংসটা নেড়ে দিব। তো গরুর মাংসটা হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখবো। আর অফিস কিনে আমাদের শাকও দিয়ে দিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক। আর এইদিকে আমার ভুনা খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো এইদিকে আমি কিছু সালাদ কেটে নিব, তো সালাদ আর লেবু কেটে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপর আর ভিডিও করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজান মুবারক। আল্লাহ হাফেজ।